সুপ্রিয় দর্শক মন্ডলী, মৎস্য ও প্রাণী সম্পদ তথ্য দপ্তর বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এই মুহূর্তে আছি বরিশাল জেলার কেমিস্ট এগ্রো ফার্ম, যেখানে বিজ্ঞানসম্মতভাবে গরু মোটা তাজা করা হয় এবং প্রত্যেকদিন গাভী থেকে 9.5 কেজি বা 9.5 কেজি করে দুধ উৎপাদন করা হয়। এই দুধগুলো গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। তো আমরা এই মুহূর্তে কেমিস্ট এগ্রো ফার্মের যিনি ম্যানেজার পারভেজ আলম ভাই, তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আরাফাত হোসেন, সহকারী তথ্য কর্মকর্তা, মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর, বরিশাল। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের মৎস্য প্রাণী সম্পদ তথ্য দপ্তর বরিশালের পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম নেবেন। আমরা এই মুহূর্তে আছি বরিশালের কেমিস্ট এগ্রো ফার্ম, যেখানে বিজ্ঞানসম্মতভাবে সুন্দরভাবে মোটা তাজা করা হয় গরুকে, এবং এখান থেকে প্রতিদিন অনেক দুধ উৎপাদন করা হয়। এই এগ্রো ফার্মের সফলতার গল্প আমরা তুলে ধরবো। এই মুহূর্তে আমাদের সামনে আছেন আমার নাম মোহাম্মদ পারভেজ আলম। আমি আছি এটার কোঅর্ডিনেটরের দায়িত্বে। আপনাদের এই যে এগ্রো ফার্ম জি, কত সাল থেকে চালু করছেন এটা? আমরা ঠিক এই জায়গাটায় আছি প্রায় 8 বছর। আচ্ছা। এর আগে আমাদের গ্রামে ছিল প্রজেক্ট, এবং আসলে শুরু আমাদের অনেক আগে থেকে। হ্যাঁ, আমাদের প্র্যাকটিসটা অনেক আগে থেকে, কিন্তু এখানে আছি আমরা প্রায় 8 বছর। 8 বছর। 8 বছর। 8 বছর। জি। আপনাদের এখানে কয়টি মানে ষাঁড় এবং গাভী আছে, বা কতদিন প্রত্যেকদিন কত লিটার করে দুধ উৎপাদন করেন এবং কতদিন দুধ জনগণের মধ্যে বিতরণ করেন? আমাদের এখন গাভী আছে মোট প্রায় 31টি। প্রোডাকশনে আছে 19টি। আর সারের ব্যাপারটা হচ্ছে, যেমন আমাদের প্রতি কোরবানিতেই মোটামুটি আমার অ্যাবভ 200 থাকে। তো এখন যেহেতু আমাদের এটা মোটামুটি ভাবে প্রচারের কারণে হোক, বা আমাদের মাংসের কোয়ালিটি বা আমাদের ব্যবহার সবকিছু মিলিয়ে বা রিজনেবল প্রাইসের কারণে আমাদের আসলে কোরবানির পরে থাকে না গরু। এখন আবার আমরা নতুন করে আবার কোরবানির জন্য উঠাচ্ছি। আমরা সারা বছরই বিক্রি করি। তবে এইবার কোরবানিতে আমাদের চাহিদা মোটামুটি ভালো ছিল, যার ফলে আমাদের আসলে সেরকম কম আছে। এখন আমাদের এই মুহূর্তে আছে 29টি ষাঁড়। তবে যেমন আবার 3-4 দিন পরে আবার যাব আমরা কিনতে, মানে এখন কিনে আমরা ওটা মোটা তাজা করে কোরবানিতে বিক্রি করবো আর কি। এই গত কোরবানিতে আপনাদের কেমন ষাঁড় বা গরু বিক্রি করছেন, বা কেমন লাভবান হয়েছে? প্রফিট ড্রাইভেন বিজনেস না, আমরা আসলে করি পারপাস ড্রাইভেন বিজনেস। এবং আমরা একটা জিনিস মনে করি যে এটা আপনার সময় লাগবে পাবলিকের, জনগণের এটা বুঝতে, যে ফার্ম থেকে যে সুস্থ গরু, অনেকেরই ধারণা আছে কি যে ফার্মে স্টেরয়েড বা অন্য মানে খারাপ একটা পদ্ধতিতে তারা ব্যবহার করে, হরমোন প্রয়োগ করে, এটা তাদের একটা ধারণা আছে। কিন্তু আসলে ঘটনা হয়েছে ব্যাপারটা এরকম না। কারণ সত্যিকারের যে ফার্মার মালিক, সে আসলে এগুলো করবে না কেন? কারণ এটা আসলে একটা রিস্ক। এটা একটা রিস্ক, কারণ আপনার এই ধরনের যদি গরু বিক্রি না হয়, তাহলে গরু একটা অ্যাক্সিডেন্ট করবে, একটা গরু মারা গেলে তো লস অনেক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আসলে ওটা না, আমরা যেটা করি সেটা হচ্ছে খাদ্যের উপরে ডিপেন্ড করে। এবং ওর যদি একটা গরু যদি সুস্থ হয়, তখন সুস্থ হলে আলটিমেটলি ও খাবে ভালো। এটা মানুষের মতনই আর কি। আমাদের যখন একটা সুস্থ শরীর থাকে, তখন আমরা খেতে পারি ভালো, আমাদের স্বাস্থ্য ভালো হয়। হ্যাঁ, ঠিক এই একই সিস্টেম আর কি। এটা খাদ্যের উপরে ডিপেন্ড করে, আমরা এই করি। তো মানুষের এটা বুঝতেও সময় লাগবে। আর আমাদের এটা ক্লোজড ফার্ম না, এটা যেমন গেট ওপেন, আপনিও আসছেন, হ্যাঁ, এরকম যে কেউ আসে এবং আমাদের দুবেলা দুধ নিতে আসে মানুষ, ঠিক আছে, তারা দেখে যে আমরা কি করি, কি খাওয়াই। হ্যাঁ, এটা আসলে একটা ওপেন। হ্যাঁ, তো এভাবেই আস্তে আস্তে আমাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয়েছে, যার ফলে হচ্ছে কি যে এটা সময় লাগবে আমাদের। এই জন্য আমাদের প্রফিটটা ওইভাবে না, প্রফিটটা কম আসে, যেহেতু আমরা ওইভাবে করি। আর খাদ্যের দাম বেশি, সবকিছু মিলিয়ে। হ্যাঁ, প্লাস সরকারি কিছু নীতি নির্ধারণ, যেমন কত টাকা মাংসের রেট হওয়া উচিত কোরবানিতে, বা কিন্তু তো নির্দিষ্ট করে দেওয়া নাই আসলে ওভাবে। হ্যাঁ, যার ফলে হচ্ছে এটা যদি হয়, নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে তো আমাদের প্রফিট মার্জিনটা একটু উপরে উঠবে। কিন্তু এখন আমাদের প্রফিট মার্জিনটা ওরকম না, কিন্তু আমাদের বিক্রি ভালো। আপনারা করতেছেন যে জনগণের মধ্যে আপনারা হচ্ছে সুস্থ সবল বিজ্ঞানসম্মত উপায়ে মোটা তাজা করে তারপরে আপনারা হচ্ছে বিক্রির জন্য, এখানে কোনো হরমোন বা স্টেরয়েড বা কোনো কিছু না করে, যেন জনগণের স্বাস্থ্য ভালো থাকে, সবাই বিশ্বাসযোগ্যতা অর্জন হয়, সেই জন্য। এবং আমরা যেখানে আসলাম, এখানে ওপেন, দেখা যাচ্ছে যে যে কেউ এসে দেখতে পারবে সুন্দরভাবে, এখানে কোনো রেস্ট্রিক্টেড নেই। না, ইটস নট রেস্ট্রিক্টেড। এই যে ষাঁড় নিয়ে আসেন ছোট ছোট বা এইরকম, এগুলো কোথা থেকে নিয়ে আসেন, বা আপনারা হচ্ছে যে ছোট ষাঁড় গুলো নিয়ে আসেন কোন দিক থেকে? উত্তরাঞ্চল থেকে বা দক্ষিণাঞ্চল, বা
এগুলো কি নির্দিষ্ট হ্যাঁ, কোনো হ্যাঁ, ইয়ে না, আছে? নির্দিষ্ট কোনো ই নেই, এটা আসলে আমাদের আমরা বিভিন্ন, যেমন এর মধ্যে আমরা গেছিলাম চুয়াডাঙ্গা, আচ্ছা। তো আবার যাব আমরা রংপুর, হ্যাঁ, আচ্ছা। এভাবে আমরা যখন মোটামুটি ভাবে আমরা একটা ফলো করি যে যে হাটের যে ভিডিওগুলো আসে বা কোন জায়গায় কিরকম ভালো সার পাওয়া যাচ্ছে, ঠিক আছে, তখন আমরা সে জায়গায় যাই এবং সেখানে বাছাই করে আমরা কিনি। সেটা বাছাইয়ের সময় আমরা এটাও খেয়াল রাখি যে এটা কালার এবং গরুটা সুস্থ কিনা বা বাইরের দিক থেকে বোঝা যায় কিনা, যে যেমন লাম্পি হলে একটা দাগ থাকে বা এরকম অসুস্থ কোনো সাইন আছে কিনা, হ্যাঁ, এটা দেখে বাছাই করে আমরা তারপর কিনি। আপনারা যে গরুকে খাওয়ান, এই যে আপনার ফিড বা আপনার এই যে নিজস্ব ঘাস বা সাইলেজে যে ঘাসও তো প্রচুর দেখতেছি, ঘাসও তো আপনারা নিজস্বই তৈরি করেন, মানে হ্যাঁ, উৎপাদন যেমন করেন। এই যে আমাদের এই যে গোবরটা যাচ্ছে আমাদের আমাদের এই তেতলা ফার্মে, হ্যাঁ, আবার ওখান থেকে ঘাস চলে আসবে, আচ্ছা। হ্যাঁ, এই গাড়িতে করে, আমাদের নিজেদের গাড়িতে করে চলে আসবে। এই যে ঘাস দেখতেছেন, এটা নট এনাফ, আমাদের আরো আছে জায়গা আর কি, হ্যাঁ, ওই সমস্ত জায়গায় আমাদের ঘাস হচ্ছে। তারপর আপনারা যে যে আপনাদের গাভী আছে, প্রত্যেকদিন কত লিটার করে দুধ উৎপাদন করেন? মোটামুটি হচ্ছে কি, আমাদের আসলে ওইভাবে আমরা তো দুধ বাড়ানোর জন্য যেটা আর কি জি। মেডিসিন বলেন বা অন্য কিছু বলেন, এগুলো আমরা ইউজ করি না, তো আমাদের খাবারের উপরে বেস করে হয়। তো আমাদের আসলে গড়ে যেমন গত মাস আমাদের ছিল 9.5 আচ্ছা। পার গরু। পার গরু, আচ্ছা। হ্যাঁ, মানে এরকম। একটা গরু থেকে 9.5 মানে 9.5 কেজি পর্যন্ত দুধ দহন করেন হ্যাঁ, প্রত্যেক দিন। এটা হচ্ছে গড় হিসাব, কারণ আচ্ছা। ঘটনা হচ্ছে কোনোটা কম হয়, কোনোটা একবার বেশিও হয়, কিন্তু গড়ে মোটামুটি ভাবে এটা আসছে গত মাসে আর কি। বিভিন্ন সাইলেজ তৈরি করে বা আপনারা হচ্ছে নিজস্ব খাবার তৈরি করেন, না আপনার হচ্ছে রেডি ফিড তৈরি করেন? না, আমাদের এটা হচ্ছে কি, যেমন আমরা যেটা করি, যেমন ঘাস, খড়, ঠিক আছে, সাইলাস আসলে গাভীকে অতটা খাওয়ানো হয় না, আচ্ছা। হ্যাঁ, তবে যে খাবারটা মিক্সড, যে খাবারটা আমরা দানাদার খাবারটা খাওয়াই, সেটা আমাদের নিজেদেরই মেশিন আছে ভিতরে, আমরা ওই গম, ভুট্টো, হ্যাঁ, প্লাস অন্যান্য জিনিস এনে ওই মিক্সড করে তারপরে আমাদের নিজেদের তৈরি করা খাবার খাই, আমরা ফিটটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা নিজস্বভাবে যেন উৎপাদন খরচ কম হবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বিজ্ঞানসম্মতভাবে গরু মোটা তাজাকরণ এবং গাভীর জন্য যে খাবার তৈরি করেন, এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত, এগুলোতে জি। কোনো ভেজাল বা কোনো স্টেরয়েড বা হরমোন কোনো জাতীয় কোনো কিছু নেই। জি না, জি না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে নিজেরা তৈরি করি, এতে কিন্তু আমাদের খরচ কমে না, আমাদের বরঞ্চ খরচ বাড়ে। আচ্ছা। এবং কারণ এটা হচ্ছে কি, আমাদের ওইভাবে আমাদের মানটা ঠিক রেখে করতে গেলে দেখা গেছে যে আসলে প্রোডাকশন কস্ট অতটা আসলে কমে না, বরঞ্চ একটা বেড়ে যায়। বেড়ে যায়। এই জন্য সীমিত লাভে আপনারা গরু আপনার সার বিক্রি করেন এবং হচ্ছে যে দুধ, এগুলো সীমিত লাভে। জি জি জি। আসলে আমরা তো বাজারের বাইরে যেতে পারি না, আমরা যতই আসলে সাধারণ জনগণ তো আর এটা বোঝে না যে এটার মধ্যে কি আছে, জি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করি যে আসলে তাদেরকে একটা এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দেওয়ার, হ্যাঁ, তারপরও আমরা চেষ্টা করি বাজার দরের বাইরে যেন আমাদের মাংস না যায়। এই যে গোবর, এটা তো আপনারা আবার এই যে ঘাস উৎপাদনের জন্যই তো আপনারা এগুলো কাজে লাগান, তাই না? আপনাদের নিজস্ব গরু, এই যে আপনার হচ্ছে হ্যাঁ, জৈব যেমন সার। এই যে যাচ্ছে, এরপরে আবার আরেক ট্রিপ যাবে আমাদের, ওই যে বললাম যে আমাদের আরেকটা প্রজেক্ট আছে, সেখানে সেখানে প্রচুর গাছ আছে, যেমন জি। এটা যাচ্ছে আমাদের আম গাছের জন্য, আচ্ছা। হ্যাঁ, তো এরকম আমাদের যতটুকু গোবর এখানে হয়, অতটুকু আসলে আমাদেরই দরকার হয়। আচ্ছা, আপনাদের শেড তো অনেকগুলো, একটা, দুইটা, তিনটা, তিনটা শেড। তিনটা শেডে এই যে আপনার সার বা গাভী রাখার ক্ষমতা বা ধারণ ক্ষমতা কতটি পর্যন্ত রাখা যায়? যেমন আপনার এই দুইটা ষাঁড়ের শেড, এটা তো গাভীর শেড, জি। গাভী এবং বাছুরের শেড আলাদা, জি। তো ষাঁড়ের দুইটা শেডে আমাদের মোটামুটি ভাবে 200 পর্যন্ত আমাদের এই করতে পারি 200 আর কি। আর গাভীর জন্য গাভীর জন্য এটা আছে, এটা মোটামুটি ভাবে 60টা রাখা যায়, 60 থেকে 70টা। হ্যাঁ, যদি আমি রাখি। ঠিক আছে। বিভিন্ন সাইলেজ তৈরি করে বা আপনারা হচ্ছে নিজস্ব খাবার তৈরি করেন, না আপনার হচ্ছে রেডি ফিড তৈরি করেন? না, আমাদের এটা হচ্ছে কি, যেমন আমরা যেটা করি, যেমন ঘাস, খড়, ঠিক আছে, সাইলাস আসলে গাভীকে অতটা খাওয়ানো হয় না, আচ্ছা। হ্যাঁ, তবে যে খাবারটা মিক্সড, যে খাবারটা আমরা দানাদার খাবারটা খাওয়াই, সেটা আমাদের নিজেদেরই মেশিন আছে ভিতরে, আমরা ওই গম, ভুট্টো, হ্যাঁ, প্লাস অন্যান্য জিনিস এনে ওই মিক্সড করে তারপরে আমাদের নিজেদের তৈরি করা খাবার খাই, আমরা ফিটটা অ্যাভয়েড করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে আমরা নিজস্বভাবে যেন উৎপাদন খরচ কম হবে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে বিজ্ঞানসম্মতভাবে গরু মোটা তাজাকরণ এবং গাভীর জন্য যে খাবার তৈরি করেন, এগুলো হচ্ছে স্বাস্থ্যসম্মত, এগুলোতে জি। কোনো ভেজাল বা কোনো স্টেরয়েড বা হরমোন কোনো জাতীয় কোনো কিছু নেই। জি না, জি না, জি না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে নিজেরা তৈরি করি, এতে কিন্তু আমাদের খরচ কমে না, আমাদের বরঞ্চ খরচ বাড়ে। আচ্ছা। এবং কারণ এটা হচ্ছে কি, আমাদের ওইভাবে আমাদের মানটা ঠিক রেখে করতে গেলে দেখা গেছে যে আসলে প্রোডাকশন কস্ট অতটা আসলে কমে না, বরঞ্চ একটা বেড়ে যায়। বেড়ে যায়। এই জন্য সীমিত লাভে আপনারা গরু
আপনার সার বিক্রি করেন এবং হচ্ছে যে দুধ এগুলো সীমিত লাভে। জি জি জি। আসলে আমরা তো বাজারের বাইরে যেতে পারি না, আমরা যতই আসলে সাধারণ জনগণ তো আর এটা বোঝে না যে এটার মধ্যে কি আছে। জি হ্যাঁ, তো আমরা চেষ্টা করি যে আসলে তাদেরকে একটা এক্সপ্লানেশন বা ব্যাখ্যা দেওয়ার। হ্যাঁ, তারপরও আমরা চেষ্টা করি বাজার দরের বাইরে যেন আমাদের মাংস না যায়। এই যে গোবর, এটা তো আপনার আবার এই যে ঘাস উৎপাদনের জন্যই তো আপনারা এগুলো কাজে লাগান, তাই না? আপনাদের নিজস্ব গরু, এই যে আপনার হচ্ছে হ্যাঁ, জৈব যেমন সার। এই যে যাচ্ছে, এরপরে আবার আরেক ট্রিপ যাবে আমাদের। ওই যে বললাম যে আমাদের আরেকটা প্রজেক্ট আছে, সেখানে সেখানে প্রচুর গাছ আছে, যেমন জি। এটা যাচ্ছে আমাদের আম গাছের জন্য। আচ্ছা। হ্যাঁ, তো এরকম আমাদের যতটুকু গোবর এখানে হয় অতটুকু আসলে আমাদেরই দরকার হয়। তো ধন্যবাদ আপনাকে আপনার সময় দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা অবশ্যই আসবো আর খোঁজ খবর অনেক একটু ধন্যবাদ আপনাকেও এবং আপনাদের সরকারকেও যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। আমরা আশা করি সবসময় আমরা আপনাদের সহযোগিতা পাবো। ঠিক আছে, ভালো থাকবেন। আর মৎস্য প্রাণী তথ্য দপ্তর বরিশালের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।